এত আজকে আমরা নতুন তর্ক বিতর্ক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সাথে আছেন পুরান ঢাকার বিশিষ্ট পান ব্যবসায়ী হুসেন মাহমুদ আমিন খান চৌধুরী। এ পাশে আছেন ময়মনসিংহের হাওড়বাউর অঞ্চল থেকে রাসেল মিয়া। কে সেরা তর্ক বিতর্ক অনুষ্ঠানে প্রথমে আমরা ডেকে নিচ্ছি ময়মনসিংহের হাওড় অঞ্চলের রাসেল মিয়াকে। হাওর বাওর মহিষের সিং এই তিনে ময়মনসিং মাননীয় সভাপতি সাহেব আন্য হয়তো বা আগেই জানছুন আমরা ময়মনসিংহা কিন্তু বেড়া সাহস আমার কইলারা বতা মারা এই যে মনে করেন যে গফর গুড়ি বাইগন এটা যদি কা হুক না মরি যে বাইরে ছানা হইরা দেয় তা আমরা দেড় থারিলে ভাত খাইয়া পাই। খালি কি ওইটাই মুক্তা গাছার মন্ডা একবার খালি অজ্ঞান হয়ে যাবেন গা একে 12 বছর মন থাকবো। পরে এই যে নেত্রকোনা বালিশ মিষ্টি রাইতো ঘুমাইতে বেলায় বালিশ মিষ্টি এনে হিতানো দিয়া ভাবেন আর একটু চালান মার ভাই একে 12 মাস খাইয়া ভাবেন। খালি কি ওইটাই শেরপুরের চিনিগুড়া ধান একেবারে সারা বাংলাদেশের নাম কামাই হইরা থই দিছে। আর মনে করুন যে শিক্ষা দীক্ষা দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি কারা সেরা এই ময়মনসিংহ সেরা। এই ময়মনসিংহের কথা কি ওই যে আরেক ভাই কি পুরান ঢাকা থাকে ওই বাপের কেউ হালা ওই মায়ের কেউ হালা পায়ের কেউ হালা আবে হালা গছ কি আবে হালা খাস কি এগুলা কোনো ইলো এই বত্তা চোতাই নাই বয় দিছুন আমার ইজ্জত আছে না। ময়মনসিংহ সেরা এইটা আইন আমার পুরস্কার দিবেন লয়ে বাড়ির জ্যাম গা অত কথা কর কি আছে। আচ্ছা আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, আমি আবারও আপনার কাছে আসবো। এখন আমরা চলে যাই পুরান ঢাকায়। আব্বের রাহেন আরে কথা কওয়ার আগে মুখে বি পান না দিলে মাগার কথাই আহে না। পান খিলে লইয়া গিয়া পান হচ্ছে একটা কড়া জিনিস বুঝছেন। পান মুখে দিলে অটো কথা আহে মাগার পান খাই বাচ্চা আছি। আব্বে হালা সভাপতি সাপ হে তো খেত থেকে আইছে হে পুরান ঢাকা লুকে লুকে পাঙ্গা দিয়ে পাবো হেতি তো আমার বাড়া দিয়ে যাইবার পাবো না। আব্বে ওরে ঠেকান। হোয়াট ইজ হালা? আপনি আমাকে হালা বলছেন কেন? আরে রাহেন ফালা সালা ফালা আব্বে কিছু কথা না কইবার দিলে তো হেতু যাই যাইব গা হেরে তো থামাইবার লাগবো নাকি। এই খেতে থেকে আমার পুরান ঢাকারে অপমান করে যাইব কেমতে। আব্বে পুরান ঢাকাতে আইছি কিছু না কইলে যে কইব কইছি না। আব্বে আইছি 2-4 কথা কইয়া যাইমু। আরে পুরান ঢাকার কাচ্চি খাইলে পরে বি মুখে একটা পান দিলে সারাদিন লাইগা থাকে 6 মাস ভাত খাওয়ার কাম বাড়ছে। এই পুরান ঢাকার কাচ্চি খাইলে 6 মাস ভাত না খাইলেও চলবো। এটা ময়মনসিং এর মানুষ কি বুঝে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আবার আমরা চলে যাবো হাওড় বাউর ময়মনসিংহের কাছে। শুনুন সভাপতি সাহেব আমি আইনের একবারে সাবধান হয়ে দিয়েছি বারবার ওর লগে আমার তুলনা দিবেন না। আমি আগেই কইছি আমরা হাওড় বাউর অঞ্চলের লোক আমাদের ময়মনসিংহ ঐতিহ্য আছে আমরা ঐতিহ্য নিয়ে কথা কই। ওই ক্ষীর খিচুড়ি আমরা কথা কই না কিন্তু ওই পান খায়া দাঁত কালা হইরা উদুন আমরা লোক না কিন্তু আঙ্গর শিক্ষা দীক্ষা আছে। আমরা শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি আঙ্গ ময়মনসিংহ বসবাস করে। খালি কি ওইটাই জামালপুরে যাইবেন জামালপুরে মনে করুন যে কইনাগুলা দেখতে উনতে পাশে বদল আছে গাছে চাইছে হারাই 6 ছবি একেবারে 10 মিললে আঙ্গ জামালপুরে কইনাগুলা দেখতে সুন্দর। খালি কি ওইটাই মনে করুন যাই না হালুয়াঘাট যাবেন আঙ্গর এদিকে হালুয়াঘাট মনে করুন কি সুন্দর পাহাড়ি অঞ্চল। নালতাবাড়ি যাইবেন আঙ্গ শেরপুর নালতাবাড়ি কি সুন্দর পাহাড়ি অঞ্চল। এই ভারতের মেঘালয়ের সীমানা বৈশে আঙ্গর কি সুন্দর পাহাড়ি উঁচা উঁচা পাহাড় আঁকা বাঁকা রাস্তা ভরপুর। আঙ্গর কোন কমতি আছে জানছে আমরা দেবে এক দিক দিয়ে সেরা কোন দিক দিয়ে আঙ্গর কমতি। আর এই যে পুরান ঢাকার যারা খায় এরা কি করে এই যে আন্য যে নিঃশ্বাস টান দিবেন এবার যে নিঃশ্বাস টান দিবেন একটা পাত মারলে এ পাতে নিঃশ্বাস না হইলবো। আর আঙ্গুর ময়মনসিংহে খারইয়া নিঃশ্বাস টান দিবেন একে ওই ইন্ডিয়াতে নিঃশ্বাস আইনে না হওয়া লাগবো। একে সতেজ সুন্দর একটা পরিবেশ আঙ্গুর ময়মনসিংহ আঙ্গুর কি অভাব করছে দেখি। আসলে ময়মনসিংহের মানুষ একটু বেশি উত্তেজিত। আপনি থামেন, আপনার কাছে পরে আসবো আবারও। আমরা চলে যাই আবার পুরান ঢাকায়। আব্বে হালা সভাপতি সাহেব বুঝান না কে? আরে ওর কিছু বুঝান মাগার আলু ভর্তা মইচানা দিয়ে বাটকে যে পাল পারতাছে মাঝে মাঝে মিষ্টি টিষ্টি খেলান যে। এখন আমরা ময়মনসিংহের দিকে যাই। রাহুল ময়মনসিংহ আজেবাজে কথা শুনবাইছেন না এর সমান হই হারবাম চাক্কা লাগাই হারবাম। এটা হাতে ময়মনসিংহ বাইরে হাত ধরা না ও অনেকটা হেলো মারলে না একটা টাক বইরা বটবড়ি বইরা আয় না পিচ্ছা সমান রেখিলে এলাকা গুতাই থয়ে যাবো। আরে আব্বে হালাই থাম। আরে তগর মতো মমি সিঙ্গারে
এই বুড়িগঙ্গায় ফালাই দিলে পলিথিনের লান ভিক্ষা থাকি মাগার রাও হওয়ার সময় পাইবি না। দেখছুন সভাপতি সাহেব, দেখছুন কিটি, দেখছুন লঙ্গি কোনো দুলছে। এই যে একটা আসলে যে এর যে ঝামেলা আছে এটা দেখলে বোঝা যা। লঙ্গি তুলতে একটা বিপদ সব বাহিরে আসতেছে, একটা টাওয়ার নেটওয়ার্ক শব্দ হয়ে গেছে। এখন এখন কাহিনী হইতেছে, মানে করেন যে বেহায়াপানা, মানে মানুষের মূল্য দিতে জানে না। একটা অশিক্ষিত মূর্খ জাত, জীবনে লেখাপড়া কিছু করে না, 5 পাস করে আমরা ব্যবসা করি, বিজনেসম্যান করি, চাপানের দন দেখো বেহা বিজনেসম্যান। আগে মমি শিখলে বাঙ্গালি বাড়াইছে, ও হানাই কিন্তু একটা সমান হয়ে রে হারবা। আব্বে হালাই থাম, আওয়াজ বেশি করবার লাগছস। কানে কুড়ে কয়েকটা লাগাই দিলে মাগার 6 মাসের মধ্যে সাউন্ড কানে পাইবি না। এই ফাড়া এত উজাইছে, গাড্ডা মধ্যে ঠাসা মারে ধরে না, ওই ভঙত নদীর মধ্যে টিম মেরে ধরবাম। আর উচ্চাতানে ভাত খাওয়া লাগতো না। মইমুন শিখর চিনস তুই? এই আব্বে বেজাই যা, একের কি নাম্বার সাটকা লাগা হেবা আমি বল লাগাই দিলাম। মইমুন শিখর কি পাঞ্জা